আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত কি জানাচ্ছেন এ প্রসঙ্গে শুনুন। কার্তুজ কাণ্ডে একের পর এক গ্রেফতার এবং নজরে রয়েছে বিবাদীবাগের সেই কার্তুজের দোকান, যেখানে একাধিক কর্মী তাদেরকে যেরকম জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং প্রশ্ন উঠছে যে লাইসেন্স দোকান থেকে কিভাবে এই সমস্ত কার্তুজ বেআইনিভাবে অবৈধভাবে বাইরে চলে গেল। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন জয় কামদার। তার নিজেরও একটি তার নিজের অস্ত্র ব্যবসা রয়েছে এবং তিনি অস্ত্র ব্যবসায়ী। আমি একটু নিয়মটা জানতে চাইছি যে প্রপার নিয়মটা কি, তার কারণ একটা 20 বছরের পুরনো দোকান, সেখান থেকে এইভাবে খবরের শিরোনামে এলো সেই দোকান এবং তার কর্মীরা যুক্ত, বাইরে এত কার্তুজ বেরিয়ে গেল এবং ইতিমধ্যে একের পর এক গ্রেফতার হচ্ছে। লালবাজার থেকে তাদেরকে ডেকে পাঠানো হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে, কিন্তু প্রপার যে নিয়ম, সেই নিয়ম কি? মানে আপনি কোন নিয়মটা জানেন? নিয়ম হচ্ছে যে এটা কেনা এবং এই স্টক এক্সচেঞ্জ মিলানো, পুলিশ রিপোর্ট কতদিন অন্তর দিতে হয় এবং নজরদারি কি মনে হচ্ছে, এবং আমি সেটাই আগে প্রপার নিয়মটা একটু জানতে চাইবো। মানে নিয়মটা হচ্ছে, ফার্স্ট আপনি যখন আর্মস কিনতে যান কোনো দোকানে, আপনার কাছে একটা ভ্যালিড লাইসেন্স হওয়া উচিত। লাইসেন্সের মধ্যে ইউআইএন নাম্বার থাকে, ওই ইউআইএন নাম্বারটা চেক করে আপনি কাউকে আর্মসটা বিক্রি করতে পারেন। যদি লাইসেন্স না থাকে তার তো কোনো প্রশ্নই নেই কি আর্মস ডিলারের কাছে যাওয়াটাও আর তাকে আর্মস দেখানোটাও, এটা ইজ নট অ্যালাউড। আর ডিপার্টমেন্টদের আমাদেরকে প্রত্যেক মাসে একটা রিপোর্ট পাঠানো দরকার। এটা কোন ডিপার্টমেন্টের রিপোর্ট পাঠাতে? ডিসিআরএফ এর আন্ডারে আর্মস অ্যাক্ট, প্রত্যেক মাসে আমাদেরকে একটা করে রিপোর্ট পাঠানোর কথা, আর ওরা ওই রিপোর্টের বেসিসে আমাদের ওখানে চেক করে। ধরুন আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনারা নিয়ে এলেন, স্টক আনলেন, স্টক আনার পরে সেই স্টক নিশ্চয়ই আপনারা মিলিয়ে রাখছেন এবং এই যে প্রত্যেক মাসে যে পুলিশকে রিপোর্ট দিতে হয়, পুলিশও এসে সেই স্টক আপনাদের মিলিয়ে নিচ্ছে, তাহলে এই খামতিটা কোথায়? মানে নজরদারির অভাব কি মনে হচ্ছে? মানে কিভাবে প্রসেসিংটা আপনি একটু বলুন। মানে এটা তো এভরিডে, আপনার কত স্টক আছে এটা তো এভরিডে হয় না, প্রত্যেক মাসে হয়। তো পুলিশকে তো আমরা প্রত্যেক মাসে দেবো রিপোর্টটা। কি হয়নি না, আজকে আমরা রিপোর্ট দিলে পুলিশ ডিপার্টমেন্ট থেকে যে কোনো সময় এসে ওটা চেক করে নেবে স্টকটা। যখন ওনারা আসেন তখন একটা ইন্সপেক্টর, দুটো অফিসার, আরও লোকজন থাকে, ওরা পুরো দোকানটা স্ক্রুটনি করে দেখে, প্রত্যেকটা জিনিস স্টক, মানে অ্যামো স্টক, আর্ম স্টক সব মেলায়, কাস্টাডি 21-এ কটা আছে সবগুলো মেলায়, মিলিয়ে একটা ওরা ক্লিয়ারেন্স রিপোর্ট দিয়ে যায়, ওই খাতায় সাইন করে দেয় কি এই অবধি ওটা মেলানো হয়ে গেছে। আপনাদের নিজেদের কাছেও একটা রেজিস্টার, যেটা স্টক রেজিস্টার, সেটা মেনটেন করতে হয়? আমাদের নিজস্ব একটা স্টক রেজিস্টার আছে, সেল পারচেস রেজিস্টার আছে, ইভেন 21-এর কটা আছে তার রেজিস্টার আছে, প্রত্যেকটা আলাদা আলাদা রেজিস্টার থাকে যেটাকে আমরা মেনটেন করি। এবং এই যে ইউআইএন যে নাম্বারটা বললেন, এইটা আপনি যদি একটু বুঝিয়ে দেন যে এটা কি এবং এটা অ্যাপ্লাই করতে গেলে বা লাইসেন্স পেতে গেলে কি কি করতে হয়? মানে একটা ফার্স্ট হচ্ছে আপনি যখন লাইসেন্স মানে অ্যাপ্লাই করছেন, ওখানে একটা ফর্ম থাকে। ওয়েস্ট বেঙ্গল, আপনি যদি কলকাতায় করেন তাহলে কলকাতা কমিশনারকে অ্যাড্রেস করতে হয়, যদি আপনি ওয়েস্ট বেঙ্গলে করেন তাহলে ডিএমকে অ্যাড্রেস করতে হয়। তাহলে ওখান থেকে আপনি লাইসেন্সটা পান সব ভেরিফিকেশন হওয়ার পরে। তার মধ্যে একটা হ্যান্ডলিং আপনি জানেন কিনা, আর্মসটা নিলে তো হয় না, আপনি আর্মসটা ইউজ করতে পারেন কিনা, তার জন্য আপনি কোনো ট্রেনিং নিয়েছেন কিনা, যদি না নিয়ে থাকেন তাহলে ট্রেনিং নিতে হবে, তাহলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন কি আমি আর্মস। এবার তারপরে ডিপার্টমেন্ট দেখবে আপনার সবকিছু যদি ঠিক থাকে তাহলে আপনাকে ডিপার্টমেন্ট একটা লাইসেন্স দেবে। একটা বিষয় জানার আছে যে ধরুন কোনো অস্ত্র খারাপ হয়ে গেল, সেই অস্ত্র মেরামতির জন্য বাইরে গেল, এবার সেই অস্ত্র ঠিক হয়ে গেল, আপনার দোকানে ফিরে এলো, এবার সেটা ঠিক হলো কিনা কার্তুজ দিয়ে বালির মধ্যে একটা পরীক্ষা করে দেখা হয়, এক্সামিনেশন হয় যে সেটা ঠিক হলো কিনা, মানে মেরামতিটা ঠিকঠাক হলো কিনা। সেই জায়গায় দেখা যাচ্ছে যে যে স্টক এক্সচেঞ্জে যা ধরুন আপনার লেখা রয়েছে, রিপোর্ট রয়েছে বা যা পরীক্ষা করা হয়েছে সেটার সাথে একটা গড়মিল হচ্ছে। এই গড়মিলটা কি হতে পারে? মানে পরীক্ষা করা হয়েছে যেটা, সেটার সাথে কোনো মিল পাচ্ছে? আপনি পরীক্ষা করেছেন যেটা, তাহলে তো আপনার এমটি এমোর সেলগুলো তো আপনার কাছে রয়েছে। তো এবার তো আপনি ওটা যদি ডিপার্টমেন্ট চায় তাহলে ওটা তো ডিপার্টমেন্ট জানতেই পারে কটা উনি এখানে টেস্ট করেছে আর কটা নেই সেল, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে কি এর মধ্যে এমন কটা আছে দোকানে, কটা ইউজ হয়েছে আর কটা ইউজ হয়নি, আর কটা ওখান থেকে বেরিয়ে গেছে। মানে বিষয়টা এতটা সহজ নয়, মানে এই যে সমস্যাটা বা এই যে যেটা খবরের শিরোনামে উঠে এলো, সেটা তো অত্যন্ত মারাত্মক একটা বিষয়। অবভিয়াসলি এটা মারাত্মক, মানে আপনি এমও আর ওয়েপেন যদি এভাবে চলে যায় তাহলে তো অনেক বড় ক্ষতি। তো এটাকে তো আটকানোই উচিত, কিন্তু এটা করাটা মানে এটা দেখুন, এটা পুলিশ তো 1 মাসের মধ্যে গ্যাপ যদি কেউ করেও এটা ওই 1 মান্থের গ্যাপের মধ্যে করবে, কিন্তু 1 মাস পরে এটা ধরা পড়ে যাবে, এখানে কোনো রকম বাঁচার কোনো চান্সই নেই। বিকজ পুলিশ তো স্ক্রুটনি করবেই, তারপরে যখন ডিপার্টমেন্টের থেকে এসে কেউ স্ক্রুটনি করবে তখন তো দেখবি এখানে শর্টেজ আছে, শর্টেজ হলেই ওর সিল করে দেবে। এবং ধরুন যে কর্মীরা কাজ করে, যেহেতু আপনার এই বিজনেস আছে, যে কর্মীরা কাজ করে তাদেরকে তো একটা
খাতা মেনটেন করতে হয়, তখন তারা আসছেন, কাদের সাথে তারা দেখাচ্ছেন বা যাদেরকে আপনারা বিক্রি করছেন যেটা বৈধভাবে লাইসেন্স, সেটাও দেখাতে, তাহলে কি এই কর্মীদেরও যোগসাজশ থাকতে পারে বলে মনে হয়? এই 1 মাসের যে গ্যাপিং এ আপনি কথা বলছেন, দেখুন করলে তো এখানে তো যা দেখতে পাচ্ছি নিউজে এখন যেটা হয়েছে সেটা কর্মীরাই করেছে দেখেছে। এবার কর্মীরা করছে, কর্মীরা দোকান চালাচ্ছে, এবার একটা ডিলারশিপ চালাচ্ছে। এবার কেউ যদি চুরি করে নিয়ে চলে যায় এটা তো সম্ভব না। এবার যখনই সম্ভব, আর রোজ কেউ স্টক মেলায়ও না। স্টক মেলানো হয় হচ্ছে যেমনি আমরা 25 ডেজে মেলাই, কেন কি 30 ডেজে আমরা ওটা রিপোর্ট দিই বলে। তো আমরা উইদিন 25 ডেজ আমাদের স্টক মিলিয়ে নিই। এবার 25 ডেজের আগে যদি কেউ কিছু করলো সেটা ধরাটা দেখো রোজ তো এটা হয় না, কিন্তু করাটাও টাফ। যেমনি আমাদের ডিলারশিপে টোটালি ক্যামেরা আছে, আমরা তো রোজ চেকিং এর মধ্যে রাখি, ক্যামেরাটা দেখি কি কেউ কিছু নিয়ে বেরোচ্ছে কিনা, আর আমাদের সিস্টেমটা ওরকম আছে। ওখানে মনে হয় কোনো ভুল হয়েছে, তাই জন্য ওটা ছিল, অবভিয়াসলি ছিল, নাহলে এটা কেউ বার করতে পারে। আর ডাবল ব্যারেল গান একটা বড় গান, যদি ওটা ফোল্ডও করে, যদি ওটা ডাবল ব্যারেল গান ব্রেক হয়ে যায় মাঝখান থেকে, যদি ব্রেকও করে তাও ওটা ছোট হতে পারবে। ইটস নট আ পিস্তল অর রিভলভার যেটা পকেটে নিয়ে বেরিয়ে যেতে পারবে। যদি বেরোতে হয় তাহলে ওপেনই বেরিয়েছে নিয়ে এটা। এবং শুধু ডাবল ব্যারেল গান নয়, এতগুলো কার্তুজ, 190টা কার্তুজের কথা উঠছে। দেখুন 190টা কার্তুজ, হ্যাঁ আমিও তাই দেখলাম, কিন্তু ওটা মনে হয় প্ল্যান করেই বার করেছে, এটা এত ইজি না। মানে আপনি ব্যাগে করে কার্তুজ নিয়ে তো 190টা কার্তুজ তো নিয়ে বেরোতে পারেন না, ওটা প্ল্যানফুলি হয়েছে। এটা প্ল্যানফুলি ছাড়া করতে পারে না কোনোদিনও সম্ভব। ফলত যেটা উনি বললেন সরাসরি যে অত্যন্ত সতর্কভাবে এটা ঘটেছে এবং পরিকল্পনা মাফিক ঘটেছে, তার কারণ পুলিশ প্রত্যেক মাসে রিপোর্ট নেয় এবং স্টক এক্সচেঞ্জের যে খাতা রয়েছে তার সঙ্গে তারা যারা পুলিশ অফিসার রয়েছেন তারা এসে সেগুলো দেখে। কর্মীরা তো অবশ্যই যেটা বলছেন যে কর্মীদের মধ্যেই হয়তো কোনো খামতি থাকতে পারে, নজরদারির অভাব থাকতে পারে, কিন্তু এই যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা আমরা শুনলাম, সেই প্রক্রিয়াটা কিন্তু এত সহজ নয় বলেই জানালেন অস্ত্র ব্যবসায়ী জয় কামদার। ক্যামেরায় সুরজিতের সঙ্গে পৃথা দাশগুপ্ত, NK টিভি বাংলা, কলকাতা।